ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরা পূজা উদযাপন কমিটি এবং জামায়াতে ইসলামী একসাথে বসে উন্মুক্ত আলোচনা করেন। বুধবার বিকেলে 5:30টায় শহরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে পৌর ও সদর জামাত এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জামাতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সঞ্চালনা করেন পৌর জামাতের সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 2 আসনের জামাতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, জামাতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। অন্যদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা শেষে পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করে আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশ, যা সাতক্ষীরা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সাতক্ষীরা সদরেও পূজার আগেই তাদের সুখ দুঃখ জানার জন্য, তাদের অভাব অনটন জানার জন্য, কষ্ট জানার জন্য আমাদেরকে বসত দরকার। আমি মাননীয় ডিসি মহোদয়কে, ডিসি সাহেবকে ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে অন্যবার পূজায় যেমন টাকা বরাদ্দ করা হয়, এবার দেখেন তো বর্তমান সরকার বা আমাদের উদ্যোগে যদি আমারও কিছু ফান্ড দেওয়া লাগে তাহলে আমরা এটাকে বাড়াই দিতে পারি কিনা। তাদের অনেক অভাব অনটন থাকে, তাদের বিভিন্ন খরচ থাকে, তারা সঞ্চালন করতে পারেন না। আপনারা দেখেন তো কি করতে পারেন। আমি ডিসি সাহেবের কাছে যে জেলা পরিষদের যে যাতে আপনাদের বরাদ্দটা বাড়ে, হয়তো বা বাড়েনি, কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম এটাকে বাড়ানোর জন্য।